আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতুহু। সবাইকে রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা জাকাত সম্পর্কে কিছু কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত করব ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার মূল ভিডিওতে আসা যাক। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। ঈমান ও সালাতের পরেই জাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য জাকাত ফরজ করেছেন। পবিত্র কুরআনে ৩২ জায়গায় জাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। জাকাত না দিলে সম্পদ শুধু ধনীদের কাছে জমা হয়। ফলে সমাজে অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয় এবং ধনীরা ও সুদখোররা যোগের মতো সমাজের রক্ত শোষণ করে নিজে বড় হয়, আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কুরআন ও সহিহ হাদিসে জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কেই নিম্নোক্ত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোনা রূপার মালিক যে তার হক্ক জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেয়া হবে। যখনই তা ঠান্ডা হবে তখনই তা গরম করা হবে, তার এ শাস্তি চলতে থাকবে সেই দিনে যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এ অবস্থা চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট সম্পর্কে কি হবে? তিনি বললেন, কোন উটের মালিক যে তার হক্ক আদায় করবে না। আর তার হক্ক সমূহের মধ্যে পানি পানের তারিখে তার দুধ দহন করা এবং অন্যদের দান করাও এক হক্ক। যখন কিয়ামতের দিন আসবে তখন এক প্রশস্ত বিশাল ময়দানে তাকে উপুর করে ফেলা হবে এবং তার সকল উটযা একটি বাচ্চাকেও হারাবে না, পূর্ণভাবে তাকে খুর দ্বারা মারাতে থাকবে ও মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে পুনরায় প্রথম দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে এমন দিনে যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান, যাবৎ না আল্লাহর বান্দাদের মধ্যে বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ জান্নাতে অথবা জাহান্নামের দিকে দেখতে পাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরু ও ছাগল সম্পর্কে কি হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক্ক জাকাত আদায় করবে না, কিয়ামতের দিনে তাকে এক ধুধু মাঠে উপুর করে ফেলা হবে এবং তার সকল গরু ও ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে ও খুর দ্বারা মারাতে থাকবে। অথচ সেদিন তার একটি গরু বা ছাগলও শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙ্গা হবে না এবং একটি গরু ছাগলকেও সে হারাবে না। যখনই তার প্রথম দল অতিক্রম করবে তখনই শেষ দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে সেদিনে, যে দিনের পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান, যাবৎ না আল্লাহর বান্দাদের বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ হয় জান্নাতে, না হয় জাহান্নামে দেখতে পাবে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়া সম্পর্কে কি হবে? তিনি বললেন, ঘোড়া ৩ প্রকার। ঘোড়া কারো জন্য পাপের কারণ, কারো জন্য আবরণস্বরূপ আর কারো জন্য সওয়াবের বিষয়। এক, যে ঘোড়া তার মালিকের জন্য পাপের কারণ তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে লোক দেখানো অহংকার ও মুসলমানদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে। ২, যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ স্বরূপ তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে লালন পালন করেছে আল্লাহর রাস্তায় এবং তার সম্পর্কে ও তার পিঠে আল্লাহর হক্ক সম্পর্কে ভুলেনি। এই ঘোড়া তার মান সম্মানের জন্য আবরণ স্বরূপ। আর ৩, যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের কারণ তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে কোন চারণভূমিতে বা ঘাসের বাগানে শুধু আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ রক্ষার জন্য। তখন তার সে ঘোড়া চারণভূমি অথবা বাগানের যা কিছু খাবে সে পরিমাণ নেকি তার জন্য লেখা হবে এবং তার গোবর ও প্রস্রাব পরিমাণও নেকি লেখা হবে। যদি তা আপন রশি ছিঁড়ে একটি অথবা দুটি মাঠও বিচরণ করে তাহলে তার পদচিহ্ন ও গোবর পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। এছাড়া তার মালিক যদি তাকে কোন নদীর কিনারে নিয়ে যায় আর সেটা নদী হতে পানি পান করে, অথচ মালিকের ইচ্ছা ছিল না তাকে পানি পান করানো,
তবু ওই পানি পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাধা সম্পর্কে কি হবে? তিনি বললেন, গাধার বিষয়ে আমার নিকট শুধু এই স্বতন্ত্র ও ব্যাখ্যার্থক আয়াতটি নাজিল হয়েছে, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সেদিন সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। মুসলিম ও মিশকাত শরীফ। আল্লাহর দেয়া সম্পদের যাকাত আদায়ের মাধ্যমে মানুষ পার্থিব জীবনে যেমন সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, তেমনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতের অফুরন্ত সুখ লাভে ধন্য হবে। তাই আমাদের সকলের উচিত সোনা রূপা ও গবাদি পশুসহ সকল সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করা এবং মহান আল্লাহ নির্দেশিত পথে খরচ করা। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন।